সত্যি সত্যিই কি সব ঘটনা মিলে যাচ্ছে নাকি পুরোটাই কাকতালীয়? জামাতুল মুজাহিদিন বাংলাদেশের জেএমবির শীর্ষ নেতা সালাউদ্দিন সালেহীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় সাংবাদিক সালাউদ্দিন সৈয়দ চৌধুরী। আর এই নিউজটা প্রকাশ করেছে আজ বাংলা নিউজ নামের একটি পোর্টাল। 2014 সালে ময়মনসিংহের ত্রিশালে জেল ভ্যান থেকে তাকে সহযোগীরা ছিনিয়ে নিয়ে যায় বলে জানা যায়। তারপর থেকেই তিনি ভারতের পশ্চিমবঙ্গে আত্মগোপন করে আসেন এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে, এমনটাই কিন্তু বলছেন এই সাংবাদিক। সাংবাদিক সরাসরি অভিযোগ করেছেন যে এই সময়কাল থেকে তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগের প্রবল সম্ভাবনা তিনি দেখেছেন। জেএমবি বাংলাদেশের একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন, যার ইসলামী খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়। ভারতে এর শাখা সক্রিয় হয়েছে বলে পূর্বেই কিন্তু সংবাদ মাধ্যমে আপনারা একাধিক খবর দেখেছেন। সেই জেএমবির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের কথা জুড়ে দিল বাংলাদেশেরই এক সাংবাদিক সালাউদ্দিন সৈয়দ চৌধুরী। আর এই নিউজটি আজ বাংলা নিউজ একটি প্ল্যাটফর্মে প্রকাশ করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনায় এই সংগঠনের স্লিপার সেল গড়ে ওঠার অভিযোগ রয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে তিনি সরাসরি পোস্ট করে দাবি করেছেন 2014 সালে বাংলাদেশের জেল থেকে পালিয়ে আসার পর সালেহিনকে বিভিন্ন ছদ্মনামে, কখনো হাফিজুর, কখনো রহমান শেখ, কখনো মাহিন ইত্যাদি নামে পশ্চিমবঙ্গে আশ্রয় দিয়েছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জঙ্গি সংগঠনের স্লিপার সেল রাজ্যের বিভিন্ন এলাকায়, বিশেষ করে দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনায় ব্যাপকভাবে সক্রিয়, এমনটাই কিন্তু রাজ্য পুলিশের কাছেও তথ্য রয়েছে। আর সেই বিষয়ে কিন্তু স্পষ্ট বার্তা দিলেন বাংলাদেশের প্রবীণ সাংবাদিক সালাউদ্দিন সৈয়দ চৌধুরী।